আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বাবার বাড়িতে জমি কিনে বাড়ি বানানো। আমার স্বামী আমাকে এতটাই ভালোবাসতো, আমি যখন যা চাইতাম তাই করতো। আমার স্বামী একজন প্রবাসী ছিল। আমার নাম মাহমুদা আক্তার সাথী। আমার বিয়ে হয় 2017 সালে। তখন আমার বয়স ছিল 18 বছর। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠার কথা ছিল, কিন্তু আর লেখাপড়া হলো না। ওই যে বিয়ে হয়ে গেল। আমার স্বামীর কথা হলো আর লেখাপড়া করতে হবে না। তবুও লেখাপড়া করার যতটুকু প্রয়োজন আমার সন্তানের জন্য ততটুকু হলেই চলবে, এর থেকে বেশি আর লেখাপড়া করতে হবে না। আমার স্বামী আমাকে বলতো, তোমাকে দিয়ে আমি চাকরি করাবো না, আমার মা বাবা ভাই বোনদের সাথে একটু মিলেমিশে থাকবে, এটাই আমি চাই। আমার স্বামী একজন ভালো মনের মানুষ ছিল, দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। যেই দেখতো সেই বলতো, তোর স্বামী দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই খুবই ভালো। আমার স্বামীর শরীরের রং আমার মতনই ছিল। একটা সময় মানুষ বলে কালো মেয়েরা নাকি সুন্দর স্বামী পায় আর সুন্দর মেয়েরা নাকি কালো স্বামী পায়। আমার বেলায় উল্টো, আমি যেমন সুন্দর ছিলাম আমার স্বামীও ঠিক তেমনই ছিল। আসুন তাহলে মূল কথায়, জীবনে কেউ এই কাজটা করবেন না। নিজের টাকায় বাবার বাড়িতে কখনোই বাড়িঘর করবেন না। এটা আমি আমার জীবনের উপলব্ধি থেকে বলতে পারি। সেই বাড়ি কখনোই আপনার নিজস্ব হবে না। আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না, বিশেষ করে সবাই কিন্তু এক না, এটাও মনে রাখবেন। যদি না জায়গা নিজের নামে থাকে, মালিকানা যদি বাবার নামে থাকে, তাহলে সেই জায়গা বাইরা দখল করে রাখে। এই যে দেখেন না আমার বেলায়, আজ কতটা অভাগী হলে শ্বশুর বাড়ির জায়গা না কিনে স্বামীর টাকায় বাবার বাড়ির জায়গা কিনেছি। ভেবেছিলাম আমার বাড়ির কিনা জায়গা একান্তই আমার। আমি ভুলে গিয়েছিলাম যে আমার আরো ভাই বোন আছে। ভাই বোন থাকলেই কি, ভাই বোন থাকলে কি আর বোনের জায়গা নিয়ে নেবে? কিন্তু আমার বেলায় সেটাই করেছে। আমার বাবা মা কিন্তু তখন টু শব্দটুকুও করেনি। চলুন মূল কাহিনীতে। আমার বিয়ের 1 বছর পর্যন্ত আমি শ্বশুর বাড়িতেই ছিলাম। যে প্রবাসীর বউরা যেমন থাকে, 15 দিন বাবার বাড়ি, 15 দিন শ্বশুর বাড়ি, এইভাবেই আমার দিনকাল চলছিল। একটা সময় মনে হলো আমার একটা বাড়ি করা দরকার। তখন আমি আমার বাবাকে বললাম, বাবা আমার জন্য একটা জায়গা দেখো, তোমাদের জামাই আমাকে জায়গা কিনে দেবে। তখন আমার বাবা সাথে সাথে বলে ওঠে, ওই যে আমাদের বাড়িতে যে অংশটুকু আছে সেইখানে বাড়ি কর, তাছাড়া আমি তো মরে যাইনি, ওর নামে জায়গাটা লিখে দিয়ে যাব। বাবার একটা কথাই আমি আমার জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। তখন আমি আমার স্বামীকে বলি যে বাবার বাড়িতে জায়গা কিনে নেব। আমার স্বামী প্রথম বলছে, সবকিছু চিন্তা ভাবনা করে করছো তো? সে আমাকে যখন এই কথাটুকু বলে তখন আমি একটু রাগ হয়ে যাই। তখন আমি বলেছিলাম, তুমি কি মনে করো আমার বাবা ভাই কি তোমার জায়গা মেরে খাবে? অথচ সেটাই কিন্তু ঠিক ছিল। আমি রেগে এই কথাগুলো বলেছিলাম বলে আমার স্বামী বলল, না না আমি এভাবে বলিনি, এভাবে এমন করে তোমাকে বলবো কেন? গল্পটির পরের পার্ট যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন।